আল্লাহর নূরের তাজাল্লি ঠিকই আছে, কিন্তু শরীর বসিয়া আল্লাহর নবী হলে এরকম পরীক্ষা আল্লাহ নিশ্চয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইখতিয়ার দান করছে। জিবরিল আমিনে কইন যে নবী আপনি বন্দা নবী হইতানি না বাদশা নবী? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যে না আমি বন্দা নবী। সেখানে যে নবুয়তির মাঝে যে মহব্বতের মাঝে তকলিফ নাই, সে মহব্বতের গুরুত্বই নাই। সুবহানাল্লাহ। মহব্বত ও ব্যক্তি রইব যে মহব্বতের মাঝে যে যত বেশি ত্যাগ দেখাইতে পারছে। এই ত্যাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, সাহাবায়ে কেরামের ত্যাগ, এটা খুব আরামদায়ক আছে না রে ভাই। জিন্দগিটা বড় বড় পরীক্ষার জিন্দগি আছে, বড় সদমার জিন্দগি আছে। আমরা প্রিয় মসজিদে সাফ লাগে ত্যাগ স্বীকার করে গেছে। আপনারা গফ দেন যে তার সিন্নিতে 100টা গরু যে বই গেল, তাই 2000 মানুষের সারা মাস খাওয়ায়, তার সম্পদের 100 কি আর 500 কি আর অফ করে দিলেইছে। এগুলো তো বটে, এগুলো তো অন্য মানুষও করতে পারে, কিন্তু তার সুদীর্ঘ 80টা বছর থেকে আল্লাহর গোলামের লাগে থেন বেয়া করে গেছে। এই জিন্দগির ভিতরে আর কোনো ফিকির আসিলি না, শুধু দিনের ফিকির আছে, শুধু আল্লাহরে খুশি করবার লাগে আসি না নি 80টা বছর। শুধু এটাই নাই, এই জমিনও বহুত আশিকের রসুল হল বর্তমানে বাড়াইছে। এবং ফুলতলি সাহর মতো মানুষরা এসে গ্রহণ হয়েছে না, তাই না ওহাবি আসলা জোরে পড়ুক নাউজুবিল্লাহ ইলা ফতাদারা মানুষ আজকাল বাড়াইছে। নবীর মায়া কান্না কান্নাওয়ালা মানুষ সকল বাড়াইছে। নমাজ পড়ুক না পড়ুক শেরে গো পড়িল মনে করে নবীর আশিক হয়ে গেছে। কিন্তু ফুলতলি সাহেব ও ত্যাগী মানুষ আসলে যে আল্লাহ রসুলের মহব্বত এই জমিনে কায়েম করবার লাগিয়া তার খুন্ড এই জমিনে তাই বাসায় দিচ্ছে। ঠিক না? সেই যে আপুসীর সংগ্রাম, কারো কাছে তাই কোনোদিন আপুস করছে তাই হব্বে রসুলের যে জানলা বলন করছিল, আজকে জানলাটা খারাপ, আজকে জানলাটা কি মাটি পড়ে গেছে, পড়ে গেছে নি সাহেব মাতই না কেন করছেন কারাত ওইটা আমরা লাগে ঘুমাইলে হইতো না রে ভাই। পীর মসজিদে যে জান্ডারে বলন করে গেছেন, এই জান্ডাটা এখন আমরা সজাগ হইতাম হইব, আমরা সতর্ক হইতাম হইব, আমরা দায়িত্ব আছে। পীর মসজিদে লাগে শুধু শুধু সবরসানি করলে শেষ নয়, বরং তার এই খেদমত দুনিয়ার সমস্ত দিকে তার খেদমত আছে না। তাই যদি চাইতা যে তাই গুলালু হয়ে যেতাম, সমাজের সবার কাছে তাই বালা থাকতাম, গুলালু চিনিন তো সবে বালা পায়, দড়ি মাছ না সুই ফানি। যদি তাই এমন পন্থা অবলম্বন করতে তাহলে দুনিয়ার সমস্ত মানুষের টানবে, তাই সর্বজন স্বীকৃত থাকলাম, সবার কাছে গ্রহণযোগ্য থাকলাম। কিন্তু এটা তার নীতি না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহরে খুশি করতে হইলে একদল মানুষের আপনি বেজার করা লাগবে, আর একদল মানুষের খুশি না হলে আপনি আল্লাহরে খুশি করতে পারতেন। সুবহানাল্লাহ। এই নীতি আছে সাহাবাদের। কারো লগে পালা সুলুক কর্ম বলতে যারা আল্লাহর গোলামি করবো, যারা আল্লাহর কথা কইব, তারা আমরা সাহায্য করবো। যারা ইসলাম মুসলমানের বিরুদ্ধে করবো, তারা লোক আমরা বিরুদ্ধে করবো। সাফুই লাগে তখন আন্দোলন সংগ্রাম করে গেছে মানে সাফ। এখন আমরা যদি শুধু তসৌফ লিয়া বই থাকি, তাহলে আমরা পীর মুর্শিদ যে বয়াত আমরা করছি, সেই বয়াতের যথার্থতা আমরা বাস্তবায়ন করতে পারতাম। আমরা উপরে দায়িত্ব হইতে পারে সমাজ ঠিক করার, আমরা কাছে দায়িত্ব হইতে পারে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার, আমরা কাছে দায়িত্ব হইতে পারে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার, আমরা সামনে দায়িত্ব হইতে পারে মানুষের তস্কিয়া নস, মানুষের বিশুদ্ধ করার প্রচেষ্টা চালানো। যখন যে দায়িত্ব হইব, সেই দায়িত্ব আমরা যদি অটল থাকতাম পারি, তাহলে সাফ কুইলার মুরিদিন মহিবিন হিসাবে আল্লাহ আমরা তত বেশি মকবুলিয়ত দান করবো। এই কথাটা আমরা মনে থাকতো। হযরত সাফ কুইলার জিন্দগির এই যে ত্যাগ, এই কোরবানি, এটার ফলশ্রুতিতে আজকে তার মকবুলিয়ত আল্লাহ দান করছে। তাই দুনিয়া থেকে যাওয়ার পরে তার কার্যক্রমের এসাদ বেশি হয়েছে নি না, এগুলা কমে গেছে, বেশি হয়েছে। যত খেদমত রাখিয়া গেছিল এগুলার শক্তিশালী হয়েছিল না, এগুলো আরো দুর্বল হয়ে গেছে। এর কারণ হইল গিয়া, এটা বোধ ব্যাখ্যা সাপেক্ষ কথা, আরো ওলামা হযরত আসলা লম্বা সময় দেওয়া গেছে না। আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষের উঠাইয়া নেয়, দুনিয়ার থেকে যাওয়াটা মুমিনের লাগে কোনো বালানি না বাদ বালা। যদি আমরা এটা বিশ্বাস অনেকেই করতে পারি না, কিন্তু যে মানুষে দুনিয়ার থেকে যাওয়াটারে বালা মনে করে নিছে, তার কাছে দুনিয়ার গুরুত্বটা অন্যরকম হয়েছে। দুনিয়ার একটা গুরুত্ব আছে। এই 60 বছর জিন্দগিরে যে খামো লাগাইতে পারবো, তার সমস্ত বাকি সমস্ত আপনার অনন্ত আদিকাল সে আরামে থাকে।
এই 60 বছরের দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু আল্লাহ আল্লাহ করলে এটার ক্ষমা লাগতো। তাহলে ই আল্লাহর মাঝে কি হয়েছে, আল্লাহ বরকত দান করে দিয়েছে। 60 বছরের জিন্দগি এখন মানুষের 60 কোটি বছরের কামিয়াবি হাসিল করে যায়। কেন বলতে 60 বছরের খুব গুরুত্ব আল্লাহ দুনিয়ার জিন্দগির গুরুত্ব। এই দুনিয়ার জিন্দগি যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার প্রচেষ্টা চালাই, তাহলে আখিরাতে আমরা কামিয়াবি হাসিল করব। আর আখিরাতের যার কামিয়াবি থাকতো না, এই মানুষের দুনিয়ার হায়াতর জিন্দগিটা বেকার হয়ে যাবে। হযরত সাফিউল্লাহর জিন্দগির ত্যাগ আছে, দুনিয়ার প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে তাই খাজা লাগাইছে, তাই মানুষের লোকে বালা সুলুক করছে, তাই মানুষের বালা দেখে আহ্বান করছে, তাই নিজেও বাদ খাম থেকে বাঁচিয়ে থাকছেন, মানুষের বাদ খাম থেকে বাঁচিয়ে রাখছে। তানরে আল্লাহ এমন মকবুলিয়ত দান করছে যে তার সামনে গেলে তার যে সামান্য সময়ের যে আদর, যে স্নেহটা মানুষে পাইছে, সেই স্নেহটারে মানুষে মনে করে যে আমার জিন্দগি সবচেয়ে বড় দৌলত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের কাছে সাফিউল্লাহ তানরে বেশি মহব্বত করছে। সাফিউল্লাহর ইন্তেকালের পরের দিন দেখলাম ছোট ছোট দুইটা বাচ্চা সাফিউল্লাহ মাজারের কিনারা হয়ে যায় পুরীতে। আমি জিজ্ঞাসা যে তুমি কই থেকে আইছো, যে আমরা পশ্চিমবঙ্গ গ্রাম থেকে আইছি। কি তার লাগে বলতে আইসলাম সাফিউল্লাহর জিয়ারত করে দিতাম, তাই না আমরা খুব মায়া করতাম। আমার ভিতরে প্রশ্ন আইলো যে এই ছোট 5 বছর 3 বছরের বাচ্চারা সাফিউল্লাহ মায়া করতো, আমি তো সিনিয়র নাই বাচ্চারা। ও কইলা যে তাই সাফিউল্লাহর কাছে যখন আইতো সাফিউল্লাহ তার মাথাতে হাত রেখে ফু দিত। হয়তো জিন্দগির 2বার বা 1বার ফু দিচ্ছ, এর চেয়ে বেশি তো নাই। কিন্তু এই মাসুম বাচ্চাটা তার ইন্তেকাল করে তার মাজারে তার ভাইয়া খবর যে আমার বড় মায়া করতে, এটা সাক্ষীদের আল্লাহর কাছে। আর কারণ হলে উত্থানটার মাঝে বরকত দান করে, যে মানুষের হায়াতের মাঝে ইবাদতের মাঝে আল্লাহ বরকত দান করিলেন, এই মানুষের দুনিয়া থেকে যাওয়ার সময় লক্ষ কোটি বছর ইবাদতের সওয়াব নিয়ে দুনিয়া থেকে যায়। আর মৃত্যুর পরে এই মানুষ যখন মানব চক্র আড়ালে যায় গিয়া, এই মানুষের আল্লাহ সমস্ত নিয়ামত যেটা তার চকুর মাঝে পর্দা লাগাইলাছে, জাগতিক অবস্থার কারণে যে সমস্ত নিয়ামত থেকে সে দূরে আছে, এই দুনিয়ার নিয়ামত তো আল্লাহওয়ালাদের কাছে একটা হাস্যকর নিয়ামত। এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ আখিরাতে লাগে মুমিন মুমিন রাখছে। ওই দুনিয়ার থেকে যে মানুষ যায় সে জাগতিক নিয়ামত গুলা থেকে বঞ্চিত হয় সত্য, কিন্তু যত নিয়ামত থেকে বঞ্চিত আছে আল্লাহ তার সমস্ত নিয়ামত তার সামনে খুলিয়া দিলেন। এ সমস্ত নিয়ামত উপভোগ করার ক্ষমতা আল্লাহ তারা দান করে। ওলি আল্লাহরা ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে যাওয়ার পর এলাকা ইন্তেকাল হওয়া, ইন্তেকাল হইল কি যে এক জায়গার থেকে তেন আরো জায়গা গেছেন, মানুষের চক্রের আড়ালে গেছেন গিয়ে, কিন্তু তাই এমন একটা জগতে গেছেন যে জগতে আল্লাহর যত নিয়ামত রাখা আছে সব তাই দেখতে আসে। সুবহানাল্লাহ। হযরত সাফিউল্লাহ কইতা যে তুমি আমার এই সমস্ত কামের যে আঞ্জাম দেওয়া হইলে কবর যাওয়ার পরে যদি আল্লাহ আমার ক্ষমতা দেন তাহলে কবর গিয়ে তোমার লাগে আমি দোয়া করব। আজকে যে আপনারা জায়গায় জায়গায় হাজার হাজার কোরআনে পাকের খতম, শত শত গরু শিল্পী, শত শত নয় হাজারো গরু শিল্পী খতম তসবিহ তাহলিল হলিয়া যে তার লাগে সওয়াব রেসানি করা, এই সওয়াব রেসানির মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহর ওলির দরজাতে বুলন্দ করুকা, জান্নাতুল ফিরদৌস আল্লাহ মুকাম তান্ডা নসিব করুকা। আর এই যে মহব্বত আপনারা করা, আল্লাহর হাবিবে ফরমায়েন যে আল্লাহর কোন ওলি রেখে মহব্বত করলে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ব্যক্তির